হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে কমপ্লেক্স নাম্বারের লেকচার 2। ফার্স্ট লেকচারে আমরা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে শিখেছিলাম এবং তার কীভাবে অ্যাড করবো দুটো কমপ্লেক্স নাম্বার, কীভাবে দুটো কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লিকেশন করবো, এই ধরনের অপারেশন শিখেছিলাম। আরও কিছু প্রপার্টি শিখেছিলাম কমপ্লেক্স নাম্বার সম্পর্কে। আজকে কমপ্লেক্স নাম্বারকে আরও কিছু প্রপার্টি শিখবো আছে কমপ্লেক্স নাম্বারের। তাহলে কমপ্লেক্স নাম্বার কী ছিল, যে একটা এ প্লাস আইবি ফর্মে, তাই তো, যেখানে এ বি বাস্তব সংখ্যা আর আয়ের ভ্যালু কত ছিল, √(-1). কমপ্লেক্স নাম্বার দুটো পার্ট, একটা বাস্তব আর একটা ইমাজিনারি, কাল্পনিক, আমাদের লাইফের মতো, তাই তো। একটা বাস্তব দিক আছে আর একটা আমাদের কাল্পনিক দিক, সেরকমই আর কি। কমপ্লেক্স নাম্বারও সেম। তো এই কমপ্লেক্স নাম্বার যেরকম আমরা বাস্তব সংখ্যায় কম্পেয়ার করতে পারি, কে বড় কে ছোট, যেমন 2 আর 3 নেই বলি, 2 থেকে 3 বড়, সেরকম কিন্তু দুটো কমপ্লেক্স নাম্বারকে আমরা কোথায় প্লট করি, এটা কমপ্লেক্স প্লেনে। ধরুন এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এদের কিন্তু কম্পেয়ার করতে পারি না। এটা কোনটা বড় কোনটা ছোটো কার রেসপেক্টে, একটা বলছিলাম যে জিরো যে সংখ্যা রেখা আমরা যেটা জানি, সেখানে যদি প্লট করি, জিরো রেসপেক্টে 0 থেকে 3 যে ডিস্টেন্স আর 0 থেকে 2 এর ডিস্টেন্স ছোটো, সেই হিসাবে আমরা বলছিলাম 0 থেকে 3 বড় এবং 2 ছোটো। কিন্তু এখানে সেরকম কোনো ডিফাইন্ড ওয়ে নেই, যার থ্রু দিয়ে, এটা যেহেতু একটা প্লেন আর এটা একটা শুধুমাত্র লাইন ছিল, এটা একটা। তো প্লেনের ক্ষেত্রে আমরা দুটো পয়েন্টকে সেভাবে কম্পেয়ার করতে পারবো না, কারণ আমরা Z1 মানে আমরা যদি ধরে নেই এটা একটা কমপ্লেক্স নাম্বার A + IB, সেটাকে আমরা একটা বিন্দু হিসেবে ট্রিট করেছিলাম, তাই না। দেখো একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি আরও, যে যদি কম্পেয়ার করা যায় দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি কম্পেয়ার করি, তাহলে সমস্যা কী হতে পারে। ধরুন একটা কমপ্লেক্স নাম্বার আমি নিচ্ছি 5i আর একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি 4i। তো এই দুটো কম্পেয়ার করে যাওয়া মানে কি, হয় 5/4 থেকে বড় হবে, না হলে 4i বড় হবে, না হলে দুজন ইকুয়াল হবে। এরকম তিনটার মধ্যে কিছু না কিছু একটা হবে কম্পেয়ার করা যাওয়া মানে। ইকুয়াল তো হবে না, ইকুয়াল হলে কি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট সমান হতে হয়। আমরা ধরে নিচ্ছি যে 5iটা বড় 4i থেকে, উল্টাটাও ধরে করতে পারবো, কোনো সমস্যা নেই। যদি এটা ধরে নিই তাহলে সমস্যা কী আসবে, দেখো এটাকে সলভ করি। 4i বাম দিকে আসলে 5i - 4i > 0। 5i - 4i মানে শুধুমাত্র i। দেখো এখান থেকে আমরা কি ভ্যালু পাচ্ছি, i > 0। কিন্তু এটাই কন্ট্রাডিক্ট করেছে আমাদের এই ভ্যালুটাকে, যে আমরা i সম্পর্কে যা তথ্য আমাদের কাছে ছিল, i সমান কত অ্যাকচুয়ালি √(-1). এটা কোনো বাস্তব সংখ্যায় নয়, আর i > 0 মানে কোনো একটা তো বাস্তব সংখ্যা 0 থেকে বড়, সেটাই বোঝাচ্ছে। কিন্তু i তো কোনো বাস্তব সংখ্যায় নয়। এবং ইভেন i² সমান কত হয়, -1। i এর স্কোয়ার করলেও সেটাও নেগেটিভ হচ্ছে, তাই তো। কারণ i 0 থেকে বড় কোনো সংখ্যাই নয়, 0 থেকে বড় সংখ্যাও নয়, 0 থেকে ছোটো সংখ্যা নয়। এই সংখ্যাটাকে আমরা রিয়েল লাইনে প্লট করতেই পারি না, তাই না। এটা বাস্তব সংখ্যাই নয়, তাই 0 থেকে বড় বা 0 থেকে ছোটো প্রশ্নই আসছে না। তার মানে i সম্পর্কে আমরা যেই তথ্য জানা ছিল, এইখান থেকে এইটা যেহেতু আমরা সত্যি মেনে কাজ করছিলাম, এই ইনইকুয়ালিটিকে আমরা সত্যি ধরেছিলাম যে 5i বড় 4i থেকে, সেইটার রেসপেক্টে আমরা যে আয়ের ভ্যালুটা পেয়েছি, সেটা কিন্তু আমাদের নোন যে ভ্যালু আয়ের, সেটাকে কোনোভাবেই কন্ট্রাডিক্ট করছে। তার মানে এটা হচ্ছে কি কন্ট্রাডিকশন, সেটা কোনোভাবেই মানছে না এই প্রপার্টিটা আয়ের। তার মানে যেটা আমরা ধরেছিলাম যে 5/4 থেকে বড়, ওখানেই গন্ডগোল আছে, তাই না। তার মানে কেউ কারো থেকে দুটো কমপ্লেক্স নাম্বারকে আমরা কম্পেয়ার করতে পারি না, ঠিক আছে। তো কমপ্লেক্স নাম্বারকে কম্পেয়ার করতে পারি না, কিন্তু তাদের যদি দেখো সেই জন্য আমরা রিয়েল লাইনে হচ্ছে দুটো ইনফিনিটি পাই, যেহেতু আমরা বড় সংখ্যামালাগুলো ওইদিকে যাচ্ছে, প্রায় ইনফিনিটি থেকে চলে যাচ্ছে, তাই ওটা আমরা বলে +∞। আর যত নেগেটিভের দিকে যে সংখ্যাগুলো আসছে এদিকে ডট করে, সেটা আমরা -∞ থেকে টেন করছি এভাবে বলি। কিন্তু কমপ্লেক্স নাম্বার ক্ষেত্রে যেহেতু আমরা কম্পেয়ারই করতে পারছি না কে বড় কে ছোট, সেই জন্য কমপ্লেক্স প্লেনের ক্ষেত্রে আগের লেকচারে আমি বলেছিলাম যে একটা ইনফিনিটি, তাই তো, +∞, একটা ইনফিনিটি এখানে +∞।
আচ্ছা, কিন্তু এই কমপ্লেক্স নাম্বারকে যদি কমপ্লেক্স প্লেনে ধরে নাও, এটা একটা আমার কমপ্লেক্স নাম্বার Z1, এটা একটা কমপ্লেক্স নাম্বার Z2, অরিজিনের রেসপেক্ট এই যে Z1 থেকে অরিজিনের যে ডিস্টেন্স বাঁকা হয়ে গেল, আর এইখানের যে অরিজিন থেকে এই যে Z2 ডিস্টেন্স, এই ডিস্টেন্সের কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি, তাই না? 0 থেকে যে Z1-এর যে ডিস্টেন্স, এই যে এইটার থেকে এই ডিস্টেন্সটা বড় না ছোট, এটা আমরা বলতে পারি। তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মান কত, মানে এই যে এই ভ্যালুটা সেটা কত, সেটা আমরা শিখবো। সেটাকে আমরা বলবো মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? আচ্ছা, সেটা আসার আগে একটু আমি বলে নিই, নোট আকারে লিখে রাখো। যদি একটা কমপ্লেক্স নাম্বারের জেড সমান এ প্লাস আইবি, তো যদি ধরে নাও এ পার্টটা 0 হয়ে যায়, রিয়েল পার্টটা 0, তার মানে জেডটা কী দাঁড়াচ্ছে? জেডটা সামথিং আইবি স্টাইলে দাঁড়াচ্ছে। তো যেইখানে শুধুমাত্র আই ইন্টু সামথিং বাস্তব সংখ্যা থাকবে, এই রিয়েল পার্টটা নেই, সেটাকে আমরা বলবো বিশুদ্ধ অবাস্তব সংখ্যা বা পিওরলি ইমাজিনারি পার্ট বা নাম্বার বলতে পারি, কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? যেমন এক্সাম্পল i ইন্টু 5 মাইনাস 3i 2i সোন। এই ধরনের কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে রিয়েল পার্ট নেই। এখানে দেখো রিয়েল পার্টগুলো সব 0, রিয়েল পার্ট নেই। আর যেই সমস্ত কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কী ছিল, যে রিয়েল পার্টটা 0, এ মানে কি, অত এখানে অ্যাকচুয়ালি রিয়েল পার্ট, এটা রিয়েল পার্ট দিয়ে লিখে বুঝতে পারবে। এ মানে রিয়েল পার্টটা যদি 0 হয়, তাহলে যে কমপ্লেক্স নাম্বারটা পিওরলি ইমাজিনারি। যদি ইমাজিনারি পার্টটা 0 হয়, ইমাজিনারি পার্ট 0 মানে বিটা 0 হয়ে যাচ্ছে, আর বি 0 হলে জেডটা কী দাঁড়াচ্ছে? শুধুমাত্র এ। তার মানে এই একটা কি বাস্তব সংখ্যা। তার মানে এই ধরনের কমপ্লেক্স নাম্বারগুলোকে আমরা কি বলবো? পিওরলি রিয়েল। আর এক্সাম্পল, যে সমস্ত বাস্তব সংখ্যা 3, 5, 7, -2 যত আছে, তার মানে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার বলি 3, তার মানে 3 প্লাস আই ইন্টু 0 আছে, তো এটা হয়ে গেল পিওরলি রিয়েল, যেহেতু কমপ্লেক্স পার্টটা নেই এখানে, আই ইন্টু 0 মানে 0। আর যদি বলি জেড ইজ ইকুয়াল টু -2i, এখানে শুধুমাত্র আই টার্মটাই রয়েছে, আয়ের সঙ্গে মাল্টিপ্লাই করে একটা বাস্তব সংখ্যা, তার মানে সেটাকে আমরা বলবো পিওরলি ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? বা এটাকে বাংলায় বলে বিশুদ্ধ অবাস্তব একটা বিশুদ্ধ বাস্তব, ঠিক আছে? এবারে দেখো কমপ্লেক্স প্লেনে যদি আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে প্লট করি, জেড সমান এ প্লাস আইবি, তো এটাকে আমরা পয়েন্ট আকারে লিখতে পারি এ কমা বি। তাহলে এ কমা বি মানে এখান থেকে এতটা ডিস্টেন্স, আমরা প্রথমে এ আসি, এটা এ ডিস্টেন্স, তারপরে সামথিং এই পার্টটা হয় বি, তাই তো এইভাবে আমরা বিন্দু প্লট করি একটা গ্রাফে। এবার আমি কি বলেছিলাম, যে দুটো কমপ্লেক্স নাম্বারকে তো কম্পেয়ার করা যায় না, কিন্তু তাদের লেন্থ যদি আমি অরিজিন থেকে মাপি, তো দুটো কমপ্লেক্স নাম্বার রেসপেক্টে যে লেন্থ হবে দুটো, সেটাকে লেন্থটা কে বড় কে ছোটো সেটা বলতে পারি, আর সেই লেন্থটাকে আমরা মডিউলাস বলবো অফ এ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? সেটা কীভাবে ক্যালকুলেট করবো দেখো, যদি আমি এই লেন্থটা তো মেজার করতে চাইছি, এইটা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজের মতো, সমকোণী ত্রিভুজই হয়ে গেছে এক্স্যাক্টলি, এবং এটা কি অতিভুজ, তাই না? তাহলে এটার ভ্যালু কত হয়? এটা যদি বেস হয়, এটা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। তাহলে এখান থেকে যে এই কমপ্লেক্স নাম্বারের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা
এটাকে আমরা একটা নতুন নামকরণ করছি মডিউলাস অফ জেড, সেটাকে ডিনোট করব মড জেড দ্বারা। আর মড জেড সমান কত হবে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যখন জেডটা কি হতে হবে? জেডটা এ প্লাস আইবি। তাহলে জেড যদি এ প্লাস আইবি হয় তার মডিউলাস হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা লেখো ভালো করে একটু। নেক্সট থিওরি, মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় এ প্লাস আইবি, তারপর মডিউলাস অফ জেড কীরকমকে আমরা কীভাবে ডিফাইন করব? এরকম দুটো লাইনের মধ্যে জেড। ঠিক আছে, এটাকে বলবো মডিউলাস অফ জেড বা মড অফ জেড সমান রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেমন এক্সাম্পল, জেড যদি বলি 2 প্লাস i3, তাহলে মড জেড কত হবে বলো? রুট ওভার অফ এ মানে এখানে কত? 2 স্কোয়ার প্লাস বি মানে 3 স্কোয়ার। ঠিক আছে, যদি বলি জেড ইজ ইকুয়াল টু -2 মাইনাস i ইন্টু 5, তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে আমরা এটা আগের দিনে শিখেছিলাম রিয়েল পার্ট কী হয়, ইমাজিনারি পার্ট কী হয়। -2 যেরকম অ্যাজ ইট ইজ আছে থাকবে, প্লাস i ইন্টু -5, এভাবে লিখব। এটা কিন্তু এ মানে -2, বি মানে 5 কিন্তু না। ঠিক আছে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে সাজাতে হবে। প্লাস আছে মানে এখানে প্লাস আনতে হবে, তার মানে এই মাইনাসটা কোথায়? 5-এর সঙ্গে চলে যাবে, তবে তো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তাই না? তাহলে এখানে এ বলতে এই পার্ট, বি বলতে এইটা, তাহলে মড জেড কত হবে? কিন্তু যেহেতু এখানে স্কোয়ার আছে তাই এখানে নেগেটিভের হোক বা পজিটিভ হোক সমস্যা হবে না, কিন্তু তাও যখন এটা তুমি লিখবে তখন এখানে কিন্তু -2 এর স্কোয়ার প্লাস -5 এর স্কোয়ার। ঠিক আছে, এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে -2 লেখো +2 লেখো, কোনো সমস্যা হবে না, কিন্তু তাও কনসেপ্ট ভালো করে শেখো যে এ বলতে এখানে কিন্তু -2, বি বলতে -5। তো এই ছিল একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস। এবার দেখো মডুলাস মানে কি? একটা ভ্যালু, একটা রিয়েল নাম্বার, তাই না? তাহলে দুটো কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, এটা যদি ক্যালকুলেট করি কত হবে? 4 + 25 ওভার অফ 29। দেখো এই কমপ্লেক্স নাম্বার এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে পারবো না, কিন্তু তাদের যে মডিউলাস যেটা পাচ্ছি, দুজনের যে মডিউলাস, এটা যদি আমার Z1 হয়, এটা যদি সামথিং Z2 হয়, মডিউলাস অফ Z1 মডিউলাস অফ Z2, এই Z1 আর Z2-র মধ্যে কার মডিউলাস, কার মান বড় না ছোট সেটা কিন্তু আমরা বলতে পারছি, কারণ এগুলো কি একটা বাস্তব সংখ্যা, তাই না? অবভিয়াসলি √13 থেকে √29 বড় হবে, এবং সেটা কি ইমপ্লাই করবে? √13টা কার ভ্যালু? মড Z1। তো দুটো কমপ্লেক্স নাম্বারের মডিউলাসকে আমরা কম্পেয়ার করতে পারি, কিন্তু দুটো কমপ্লেক্স নাম্বারকে ইটসেলফ কম্পেয়ার করতে পারি না। ঠিক আছে, যে কে বড় কে ছোট, এই ধরনের। চলো নেক্সট, দেখো এই সংক্রান্ত একটা MCQ, একদম ইজি, যেটা বললাম সেটাই, যে নিম্নলিখিত কোনটি সত্য। দেখো এখানে কিন্তু দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কম্পারিজন করেছে যে কে বড় কে ছোট। আমরা এক্ষুনি বললাম যে কমপ্লেক্স নাম্বার কম্পেয়ার করা সম্ভব না, তার মানে এখানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তার মানে অ্যান্সার কোনোটাই না। ঠিক আছে, এবার দেখো নেক্সট কনসেপ্ট, আচ্ছা আমরা আয়ের একটু সম্পর্কে জেনে নেই। নেক্সট থিওরি, আয়ের ঘাত বা পাওয়ার। ঠিক আছে, দেখো আই সমান কত ছিল? √1 তাহলে I স্কোয়ার সমান -1। এতটা পর্যন্ত আমরা জেনেছিলাম। পরপর ঘাত বাড়তে থাকো এবং কত ভ্যালু হচ্ছে দেখো। I কিউব সমান কত হবে? I কিউব 3কে আমরা লিখতে পারি
2 + 1, তাহলে আই স্কোয়ার ইন্টু আই, তাই না? সূচকের নিয়ম, এ টু দি পাওয়ার এম প্লাস এন কে কত লিখতে পারি? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাই না? দেখো আই স্কোয়ার মানে কত? -1, তাহলে -1 ইন্টু আই কত হবে? মাইনাস আই। আই টু দি পাওয়ার 4 কত? আই টু দি পাওয়ার 4 মানে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ার মানে ভ্যালু কত? যেগুলো আমরা নন ভ্যালু জানি সেগুলোতেই এটাকে ভাঙবো যাতে করে আমরা সেই ভ্যালুটা বসাতে পারি। -1 ইন্টু -1 হয়ে গেল 1। তাহলে আই সংখ্যাটার কততম পাওয়ারের ভ্যালু হচ্ছে 1? একদম সব থেকে যেটা মিনিমাম ভ্যালু 4, তাই না? আয়ের পাওয়ার যদি 4 করি সেটার ভ্যালু তবে তখন আসছে 1, সব থেকে মিনিমাম। এবার ধরে নাও আই টু দি পাওয়ার 5 কত হবে? আমরা যেহেতু সব থেকে মিনিমাম 4-এ 1 হয়ে যাচ্ছে, তার মানে সবসময় 4-এর রেসপেক্টে ভাঙার চেষ্টা করবো। তাহলে 4 ইন্টু আই, তো 4 মানে 1 ইন্টু আই মানে আই। আই টু দি পাওয়ার 6 নাও, কত হবে? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার। আই টু দি পাওয়ার 4 মানে 1 আর আই স্কোয়ার মানে -1। আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 4 আই কিউব। আই টু দি পাওয়ার 4 মানে 1 আর আই কিউব মানে মাইনাস আই মানে মাইনাস আই মানে মাইনাস আই। আই টু দি পাওয়ার 8 কত হবে? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4, 1 ইন্টু 1 মানে 1। দেখো এটা ভালো জিনিস এখানে লক্ষ্য করো। তাহলে ফার্স্ট আইয়ের ভ্যালু, আই স্কোয়ারের ভ্যালু -1, আই কিউব মাইনাস আই টু দি পাওয়ার 4 1, আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4। আয়ের ভ্যালুটা আমি এটা আই লিখছি, আই স্কোয়ার কত? -1, আই কিউব কত? আই টু দি পাওয়ার 4 1। আবার যখন আই টু দি পাওয়ার 5 করছি, আই টু দি পাওয়ার 6 করছি, আই টু দি পাওয়ার 7 করছি, আই টু দি পাওয়ার 8 করছি, দেখো আবার ভ্যালু কিন্তু রিপিট হচ্ছে। আই টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত? আই টু দি পাওয়ার 5 নিচে আমি এটার ভ্যালুগুলো লিখছি, ঠিক আছে? আই টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত? আবার দেখো -1। আই টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত? আই টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত? 1। চারটা অন্তর কিন্তু সেম ভ্যালু রিপিট করে যাচ্ছে, ঠিক আছে? তার মানে যে কোনো একটা সংখ্যা যদি আই টু দি পাওয়ার সামথিং 25 নেই বা আরও বিগার কোনো একটা সংখ্যা নেই, সেইটাকে ফার্স্টে কী করবো? দেখো সেটা ভ্যালুটা বার করার জন্য যেহেতু প্রতি আই টু দি পাওয়ার 4-এ কত? 1 হচ্ছে, এবং 1 যদি ভ্যালু একটা হয়ে যায় সেটা ক্যালকুলেট করতে মাল্টিপ্লিকেশানের এসব সুবিধা, তাই এই 25টাকে আমরা ফার্স্টে 4 দ্বারা ডিভাইড করব। তাহলে 4 ইন্টু 6 রিমাইন্ডার 1, তাই না? তাহলে প্রতিটা সংখ্যাকে আগে 4 দ্বারা ডিভাইড করে এটাকে তাহলে আমরা কত লিখতে পারি? 4 ইন্টু 6 প্লাস 1 এভাবে লিখতে পারি। একদম ছোটোবেলার ভাজ্য সমান ভাজ্য গুণিত ভাগফল প্লাস ভাগশেষ সেই যে রুল। দেখো এটাই কতটা সহজে ক্যালকুলেট করতে পারি। তাহলে আই টু দি পাওয়ার 25 সমান কত লিখছি? আই টু দি পাওয়ার 4 ইন্টু 6 প্লাস 1, এটা মানে কত? আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 6 ইন্টু আই, তাই না? এইটা এখানে ধরে নাও বলেছিলাম সূচকের রুল, এ টু দি পাওয়ার এম প্লাস 1 সমান কত? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে এইটা আমার ধরে নাও এম, এইটা এন। তাহলে এটাকে যদি আলাদা করি, একটু আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, যেখানে আমরা সূচক সম্পর্কে সবাই জানো তাও একটু বলে দিচ্ছি। দেখো এটা সমান কত হয়ে যাবে? আই টু দি পাওয়ার 4 ইন্টু 6 ইন্টু আই টু দি পাওয়ার 1 এম ইন্টু এন হয়ে যায়। আবার এটা আমরা সূচকের রুল কি জানি? এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান কত? এ টু দি পাওয়ার এম এন। তাহলে এম এন যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে একটার রেসপেক্টে উপরে হোল টু দি পাওয়ার বলতে পারি, তাই না? তাহলে এটা কত বলতে পারি? আই টু দি পাওয়ার 4-এর হোল টু দি পাওয়ার 6 ইন্টু আই। আর আই টু দি পাওয়ার 4 মানে কত? 1 টু দি পাওয়ার 6 মানে 1 ইন্টু আই মানে আই। দেখো এইভাবে সহজেই কিন্তু আমরা আই টু দি পাওয়ার যে কোনো সংখ্যা ভ্যালু ক্যালকুলেট করতে পারি। তোমরা এটার ভ্যালু ক্যালকুলেট করে কমেন্ট বক্সে লিখবে। আই টু দি পাওয়ার 2025-এর ভ্যালু কত?
ফার্স্ট কী করবে, 2025কে 4 দিয়ে ডিভাইড করবে এবং এইভাবে বাকিটা ক্যালকুলেট করবে। ঠিক আছে, 4 দ্বারা ডিভাইড করলে কোনো সংখ্যাকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, ভাগশেষ কী কী থাকতে পারে? ভাগশেষ 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, তাই না? এটাকে রিপিট করবে না, তার মানে ভ্যালুটা কী হবে অ্যাকচুয়ালি? দেখো যেই পার্টটা ভাগশেষ থাকছে সেইটাই অ্যাকচুয়ালি আই টু দি পাওয়ার সেই পার্টটাই হচ্ছে, তাই না? কারণ বাকিটা তো 1 হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো সংখ্যাকে যেটাতে যখন 4 দিয়ে ভাগ করবে, যে ভাগশেষ যেটা থাকবে সেটাই সেটা আই টু দি পাওয়ার সেটা সমানে আই টু দি পাওয়ার তার ভাগশেষটা। তাহলে যে কোনো সংখ্যাকে যদি আমি ভাগ করি, সামথিং যদি n হয়, তাহলে সেই আই টু দি পাওয়ার, আচ্ছা আমি একটা ধরুন একটা সংখ্যার ক্ষেত্রে নিচ্ছি, এই 2025-এর ক্ষেত্রে পসিবিলিটি কী হতে পারে, যদি এটা 4 দিয়ে ডিভাইড করি, হয় 0 হবে, নাহলে 1 হবে, নাহলে 2 হবে। তার মানে যে রিমাইন্ডার যে করার পরে যে সংখ্যাটা পাবো, হয় আই টু দি পাওয়ার 0, নাহলে আই টু দি পাওয়ার 1, নাহলে আই টু দি পাওয়ার 2, নাহলে আই টু দি পাওয়ার 3। এই ভ্যালুগুলোর মধ্যে একটা না একটা ভ্যালু পাবো, যে কোনো সংখ্যাকে যখন আমি 4 দিয়ে ডিভাইড করে যেটা পাবো, তাই না? আর এগুলোর ভ্যালু সব কি আমার জানা আছে এখানে। আই টু দি পাওয়ার 1-এর ভ্যালু কত হয়? আই মানে আই স্কোয়ার মাইনাস 1, আই কিউব মাইনাস আই, এবং অলরেডি আমরা এখান থেকেও বার করে নিতে পারি আই স্কোয়ারের ভ্যালু ইউজ করে। তাহলে দেখো এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট অবজারভেশন দেখো, যদি ফার্স্ট এই 4টা আইকে আমরা অ্যাড করি, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এটা সমান কত হবে? দেখো আই মানে আই তো থাকছি, আই স্কোয়ারের ভ্যালু কত? -1, আই কিউবের ভ্যালু কত? মাইনাস আই টু দি পাওয়ার ভ্যালু, আই টু দি পাওয়ার 4-এর ভ্যালু 1, আই মাইনাস আই মরবে, 1 মাইনাস 1-এ মরবে, কত ভ্যালু? 0। আবার তুমি নেক্সট 4টাকে অ্যাড করো, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 8, এটাও দেখো সেম ভ্যালু দেয় তো, আই, এটা ভ্যালু আই হয়ে যাচ্ছে, এটা -1, এটা মাইনাস আই, এটা +1, ক্যান্সেল আউট হয়ে সব কত হয়ে যাবে? 0। তাহলে যে কোনো কনজিকিউটিভ পরপর যদি 4টা হয় আয়ের পাওয়ারে, তাদের যদি আমি সাম করি, যোগ করি, সেটা কিন্তু অলওয়েজ 0 দেবে। তাহলে এখানে সামারাইজ করলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে দেখো, আই টু দি পাওয়ার যে কোনো সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, অবশ্যই ন্যাচারাল নাম্বার বা নেগেটিভ ইন্টিজার ধরে নিতে পারি, পজিটিভ হতে পারে নেগেটিভটা কীভাবে বার করতে দেখাচ্ছি। তো যে কোনো আয়ের পূর্ণ সংখ্যার যে ঘাত, তাকে যদি আমি ভ্যালু বার করতে চাই, তাহলে সেটাকে ফার্স্ট 4 দ্বারা ডিভাইড করব, এবং 4 দ্বারা ডিভাইড করে যে রিমাইন্ডারটা বা ভাগশেষটা পাচ্ছি, আই টু দি পাওয়ার সেই সংখ্যাটা ইকুয়াল টু আই টু দি পাওয়ার সেই ভাগশেষ। কারণ 4 ইন্টু সামথিং করলে যে আই টু দি পাওয়ার 4 1 হচ্ছে, 1 ইন্টু টু দি পাওয়ার সামথিং করলে সেটা 1। তাহলে এইভাবে আমরা যে কোনো ঘাত নির্ণয় করবো, যেটা আমরা এক্সাম্পল আরও কিছু দেখবো। আরেকটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট অবজারভেশন হচ্ছে এখানে, যে কনজিকিউটিভ যে পরপর 4টা ঘাত, এখানে যে সংখ্যাগুলো আছে, ঘাতে যে সংখ্যাগুলো আছে, এগুলো যে পরপর যদি 4টা সংখ্যা হয়, পরপর যে কোনো 4টা সংখ্যা, তাহলে কিন্তু তাদের সাম সবসময় কত হবে? 0 হবে। তো এটা আমরা নোট আকারে লিখো। তাহলে আই টু দি পাওয়ার যে কোনো ঘাত এনটা কোথায় বিলং করছে? ইন্টিজার। সেটাকে আমরা কী করবো, ফার্স্ট 4 দিয়ে ডিভাইড করলে যেরকম হবে, 4 দিয়ে ডিভাইড করলে যেটা হবে, ধরে নাও এরকম কিছু একটা হবে, তাই না? এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি আই টু দি পাওয়ার আর আর এর পসিবিলিটি কত 0, 1, 2, 3। কারণ ভাগ করলে এই 8টা হচ্ছে ভাগশেষ, এমটা হচ্ছে ভাগফল, 4 দিয়ে ভাগ করলে আমরা কত লিখতে পারি? 4 ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, সেরকম আকারে এনটাকে লিখতে পারি। এনকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তো এনকে আমরা কীরকম করে লিখতে পারবো? 4 ইন্টু এম প্লাস আর। এই আর এর পসিবিলিটি কত? এখানে যেহেতু 4 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগশেষে কত থাকতে পারে? 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে। তো যে কোনো আই টু দি পাওয়ার এনকে আমরা
আই টু দি পাওয়ার আর আকারে লিখতে পারি, যেখানে আর এর ভ্যালু এগুলো, আর এগুলো খুবই ইজি ক্যালকুলেট করা। আই টু দি পাওয়ার জিরো, আর হলে যদি জিরো হয় 1 হয়ে যাচ্ছে, আই টু দি পাওয়ার 1 কত হবে, আই হয়ে যাচ্ছে। আর হলে যদি 2 হয় আই স্কোয়ার মানে -1 হয়ে যাচ্ছে, আর হলে আই কিউব হলে যেটা মাইনাস আই। তো সহজে আমরা যে কোনো টু দি পাওয়ারকে ক্যালকুলেট করে ফেলতে পারবো, তাই তো। আচ্ছা দেখো, যদি এনটা যদি ইন্টিজার, তো ইন্টিজার ভ্যালু কত, 0 থেকে একদম +-1 +-2 +-3 এভাবে সমস্ত নাম্বার হয়। তাহলে এই এনটা যদি নেগেটিভ হয় তখন আমরা আই টু দি পাওয়ার সামথিং কীভাবে ক্যালকুলেট করবো। ধরুন আই টু দি পাওয়ার বলছি -1 মানে কত, 1/i। তখন উপরে নিচে আই দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে আই বাই নিচে কত হচ্ছে আই স্কোয়ার, আই বাই আই স্কোয়ার মানে -1 হয়, তাহলে -1 মানে মাইনাস আই। ঠিক আছে, আই টু দি পাওয়ার -2 কত হবে 1/i স্কোয়ার, আর 1/i স্কোয়ার মানে কত -1 মানে -1। আই টু দি পাওয়ার -3 কত হবে 1/i কিউব, 1/i কিউব মানে 1/i স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মানে -1 মানে -1/i। আবার 1/i কত হবে, 1/i আমরা এখন শিখলাম মাইনাস আই হয়, তাহলে মাইনাস মাসে প্লাস আই। এভাবে ক্যালকুলেট করবো, নিচে যেগুলো নিচে আইটাকে উপরে নিয়ে আসতে হবে। তার মানে নিচে যদি কোনো একটা সিঙ্গেল আই থেকে যায় সেটা হচ্ছে আমরা আই উপরে নিচে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, আর আই স্কোয়ার মানে কত -1 হয়েছে। সেরকমই আই টু দি পাওয়ার যে কোনো -n হলে সেম 1/i টু দি পাওয়ার n হয়ে যাবে। আবার একইভাবে এই এনটাকে 4 দিয়ে ভাগ করবো, আই টু দি পাওয়ার 4 = 1, সেটাকে ইউজ করে বার করবো। দেখো কিছু এক্সাম্পল দেখি, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে, একদম সহজ জিনিস। ধরুন না বলছি আই টু দি পাওয়ার 51 কত, আই টু দি পাওয়ার 528 কত, আই টু দি পাওয়ার -999 কত। তাহলে দেখো এগুলো ক্যালকুলেট করা যাক। 51কে 4 দিয়ে যদি ডিভাইড করি, 4 × 48 3, তাই তো। তাহলে আই টু দি পাওয়ার 51 কত লিখতে পারি, আই টু দি পাওয়ার 4 × 12 + 3, যেটা রিমাইন্ডার আসছে সেটাই বসবে এখানে। তার মানে আই টু দি পাওয়ার জাস্ট 3 হবে, কারণ 4 1 হয়ে যাচ্ছে, 1 টু দি পাওয়ার 12 মানে 1, আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 3 মানে কত হয় আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মানে -1 মানে মাইনাস, তাহলে আই টু দি পাওয়ার 51 ভ্যালু হয়ে গেল -1 মাইনাস আই। সেমভাবে এটা তোমরা ক্যালকুলেট করবে, এটা আমি করে দিচ্ছি। আই টু দি পাওয়ার এটা কত লিখতে পারি 1/i টু দি পাওয়ার 999। সূচকের রুল, এ টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n হয়, সেটা ইউজ করছি আমরা এখানে। তাহলে এটাকে 4 দ্বারা ডিভাইড করো, চার 9 36, 3 রিমাইন্ডার হচ্ছে, তার মানে এটা কত হয়ে যাবে 1/i কিউব, আর 1/i কিউব মানে সেম আই স্কোয়ার ইন্টু আই মানে মাইনাস আই। তাহলে নিচে আই রাখা যাবে না, আমরা স্ট্যান্ডার্ড ফর্ম আবারও বলছি বারবার, এটা a+ib আকারে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমাকে সাজাতে হবে। তার নিচে আই থাকা যাবে না, আইটাকে উপরে নিয়ে চলে আসতে গেলে আইটাকে সব থেকে শর্ট কত, সব থেকে ছোটো কত ভ্যালু করলে একটা রিয়েল নাম্বার পাই, আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কত রিয়েল নাম্বার -1। তাহলে উপর নিচে এখানে জাস্ট আই দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আই স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা -1 -1 প্লাস, তাহলে আই শুধুমাত্র আই। ঠিক আছে, এটা শুধুমাত্র আই হয়ে যাবে। তো এইভাবে আমরা যে কোনো পাওয়ার অফ আই খুব সহজে বার করতে পারি। ঠিক আছে।
ঠিক আছে, আজকের ভিডিও এতটাই থাক। নেক্সট দিন আবার আমরা এখান থেকে ডিসকাস করব। খুবই মজাদার মজাদার জিনিস আছে এখানে কমপ্লেক্স নাম্বারে। নেক্সট ভিডিওতে আরও অনেক প্রপার্টি এবং অনেক এমসিকিউ নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ।